आज জেনে নিন আমরা যার উম্মত সে মুহাম্মদ মুস্তাফাকে, আপনারা যার মোতাকেদ সায়েন্সে বাগদাদ উনিকে আজ জেনে নিন। 4 নম্বর দরবার জামানার গাউস বড় হুজুর পাক, ছোট হুজুর পাক, শাহজাদা পাক, ওনারা কে? আপনার পীর ও মুর্শিদ কে? আম পীরের মতো পীর না, ইনারা কে আজ জেনে নিন। আজ সব রাজ আজ ফাঁস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কি করছেন? এ কোরআন। কেউ যদি এই কথা শুনতে খারাপ লাগে আমাকে গালি দিবেন না, গালি দিয়ার ইচ্ছা হলে কোরআনের উপরে দেন, আস্তাগফিরুল্লাহ। ও কাফির হয়ে যাবে, কাফির হয়ে যাবে। এ কোরআন রসুল পাককে তো এই নূর তো আল্লাহর কাছেই ছিলেন, আল্লাহ থেকে এসেছেন, তো মেরাজে আবার আমার কাছে এলেন, এটা আশ্চর্য নয়? যেখানকার জিনিস সেখানে তো যাবে, এটা কি আশ্চর্য? বরং আল্লাহর কাছে ছিলেন আল্লাহর নূর, এত বছর ধরে আল্লাহ ছেড়ে নূর পৃথিবীতে ছিলেন, এ থাকাটাই আশ্চর্য ছিল। বুঝেছেন না? তো নিকটবর্তী আল্লাহ হচ্ছেন আরশে মুআল্লাই, নবী পাকের, উনি আরশে মুআল্লাই উঠে গেছেন। তো বললেন ইয়া আল্লাহ কতটা আপনি নিকটে এলেন? আল্লাহ জবাব দিচ্ছেন সূরা নাজমের মধ্যে, ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা। আল্লাহ পাক বলেন কি? ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, তিনি মুহাম্মদ মুস্তাফা আ'লা, সর্বোচ্চ মাকামে চলে আসলেন আরশে মুআল্লাই। আ'লা, এটা আলার সুপারলেটিভ ডিগ্রি। কিসের সুপারলেটিভ ডিগ্রি? আলার সুপারলেটিভ ডিগ্রি আ'লা। সুপারলেটিভ ডিগ্রি মানে সর্বোচ্চ, যার পরার নাই। সুপারলেটিভ ডিগ্রি মানে কি? সর্বোচ্চ, মানে যার পরার কোনো উচ্চতা নাই। তো ওহুয়া বিল উফুকিল আ'লা, আমার হাবিব মেরাজের রাত্রে আ'লা মাকাম, সর্বোচ্চ মাকামে এলেন, যার পরার কোনো উচ্চতা নাই। সর্বোচ্চ মাকামে আসে কে? সর্বোচ্চ মাকামে আছেন কে? আল্লাহ। আল্লাহ সর্ব উচ্চতায়, যার পর আর কোনো জায়গায় নাই, মাকাম নাই, কোনো স্থান নাই, কোনো মাখলুক নাই, ওই জায়গায় আছেন কে? আছেন কে? আল্লাহ। আলা মাকামে আছেন কে? আল্লাহ। সেই আল্লাহ বলেছেন ওহুয়া বিল উফুকিল আ'লা, সেই আলা মাকাম, যার পর আর কোনো জায়গা নাই, যার পর কোনো স্থান নাই, যার পর কোনো মাকাম নাই, যার পর কোনো মাখলুক নাই, যার পর কোনো উচ্চতা নাই, ওই সর্বোচ্চ টপ মাকামে আমার হাবিব চলে এসেছেন মেরাজে। ইয়া কোরআন, এ কি? কোরআন। আচ্ছা, টপ মাকামে তো এলেন, যেমন ওইটার উচ্চতা একরকম, আপনারা যেখানে বসে আছেন এটার উচ্চতা একরকম না, এটা আরো উঁচু। আপনারা যেখানে বসে আছেন তার থেকে স্টেজটা উঁচু। তো আমি বললাম আমি যে উচ্চতায় আছি, কলম ভাই, নিউটন ভাই, আর কি ওনার নাম, সিরাজ ভাই, একই উচ্চতায় আছে। কিন্তু একই উচ্চতায় একই স্টেজে থাকলেও একই দূরত্বে আছি কি? আমরা একই জায়গায় আছি কি? দূরত্বে আছি। ইনি আমার থেকে 1 হাত দূরে আছেন, উনি আমার থেকে 2 হাত, উনি আমার থেকে 5 হাত দূরে আছেন, তাই না? তো আল্লাহ বুঝলাম যে আলা মাকামে আপনার হাবিবকে আপনি নিয়ে গেলেন, ও হুয়া বিল উফুকিল আ'লা, টপ মাকামে নিয়ে গেলেন, আরশে মুআল্লাই নিয়ে গেলেন, আপনার যে লেভেল সেই লেভেলে নিয়ে গেলেন, ওই উচ্চতায়। কিন্তু কতটা ডিস্টেন্সে ছিলেন? যখন হাবিবের সাথে কালাম করলেন আপনি, আপনার হাবিবে কতটা কাছাকাছি গেলেন, কতটা কাছাকাছি গেলেন, কতটা নিকটবর্তী হলেন, কতটা কাছ থেকে কথা বললেন। যেমন আমি ইনার থেকে 5 হাত দূর থেকে বলছি, আর আপনার থেকে 10 হাত দূর থেকে বলছি, পিছনে যে আছেন তার সাথেও আমি কালাম করছি, কথা বলছি, হয়তো 50 হাত দূর থেকে বলছি। তো ঠিক আছে, আপনি নিকটবর্তী হলেন, কতটা কাছে গেলেন, কতটা নিকটে গেলেন, কত দূর থেকে কথা হলো আপনার পেয়ারা হাবিবের সাথে? আল্লাহ জবাব দিচ্ছেন যে ওহুয়া বিল উফুকিল আ'লা, উঁচু মাকামে তো নিয়ে আসলাম, আমার জায়গায় নিয়ে আসলাম, টপ মাকামে আনলাম, আল্লাহ যেই মাকামে আছেন সেই উচ্চতায় আমার হাবিবকে আনলাম। সুম্মা দানা, অতঃপর আল্লাহ পাক তার দিকে নিকটবর্তী হলেন, আল্লাহ পাক নবীর দিকে নিকটবর্তী হলেন। ফাতাদাল্লা, এরপর আরো নিকটবর্তী হলেন। আল্লাহ পাক নিজেই বলছেন সুম্মা দানা, তোমাদের রব তার হাবিবের নিকটবর্তী হলেন। ফাতাদাল্লা, এরপর আরো নিকটে চলে গেলেন। কত নিকটে? আল্লাহ নিকটে তো গেলেন, নিকটে গেলেন, যেতে যেতে ফাতাদাল্লা, আরো নিকটে চলে গেলেন। ইয়া আল্লাহ কত নিকটে গেলেন? বলেন ফাকানা কাবা কাউসাইন, এবং নিকটে যেতে 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 এত নিকটে এসে গেলাম আমার হাবিবের
কে বলছেন? খোদা। এতটা নিকটবর্তী হয়ে গেলাম আমার আর আমার হাবিবের মধ্যে, আমার আর আমার হাবিবের মধ্যে ডিস্টেন্স ফাকানা কাবা কাউসাইন, দুই ধনুকের ব্যবধান। দুই ধনুকের ব্যবধান, দুই ধনুকের ব্যবধান বুঝলেন? দুই ধনুকের ব্যবধান মানে কি? আরব গোত্র যখন বিবাদমান দুই গোত্রের মধ্যে সন্ধি করত, তো দুই গোত্রের সর্দারেরা দুইজন সর্দার সামনাসামনি এসে ধনুকটাকে এনে একে অপরের ধনুকের সাথে টাচ করিয়ে সন্ধি মিলন করত, তাদের বিবাদটা মিটিয়ে নিত। তো এই যে দুইটা ধনুককে পাশাপাশি টাচ, একে দুজনে টাচ করে তারা মিলিত হতো, দুই গোত্র মিলিত হতো। এই মুফাসসিরিনে কেরামগণ দুইটা বর্ণনা করেছেন। একটি বর্ণনা এই যে এই যে দুই ধনুককে পাশাপাশি টাচ করিয়ে মিলিত হতো, তো এই মিলিত ইন্ডিকেট ওইদিকে করলেন দুই ধনুকের ব্যবধান, ওই রকম দুই ধনুকের ব্যবধান। এখানে ব্যবধান থাকলো? ব্যবধান নাই। আর একটি মেশাল, যখন মুআনাক্কা করা হয় মানে কোলাকুলি, কি কোলাকুলি, কোলাকুলি করার সময় যখন আপনি কোলাকুলি করবেন তো একে অপরের দিকে এগিয়ে যাবেন নাকি? কিভাবে? এইরকম ভাবে এগিয়ে যাবেন। কোলাকুলি কেমন করে? আপনার হাত তো আছে এইরকম, প্রথমে হাত উঠবে, হাত উঠার পরে এইভাবে যাবে নাকি? এমনি। তো যখন এইরকম করলেন, সেও এরকম করলো, আকৃতিটা কি হলো? ধনুকের মতো, বুঝেছেন না? দিয়ে যখন কাছে আসলেন কোলাকুলি করলেন, বুঝলেন না? কোলাকুলি। তো দুই ধনুক যখন, দুই ধনুক মানে দুই ধনুক মিশে গেল, ওখানে কোনো কিন্তু পার্থক্য থাকলো না। তো আল্লাহ তাআলা বললেন ফাকানা কাবা কাউসাইন, আমার আর আমার হাবিবের মধ্যে দূরত্ব যেমন দুই ধনুকের ব্যবধান থাকে, কিন্তু আসলে কি দুই ধনুকের ব্যবধান থাকে? কোনো ব্যবধান থাকে না। তেমনি আরশে মুআল্লাই আমি নিকটবর্তী হলাম, ফাদানা আমি আমার হাবিবের নিকটবর্তী হলাম, ফাতাদাল্লাহ আরো নিকটে চলে গেলাম। কত নিকটে? কানা কাবা কাউসাইন, দুই ধনুকের মতো ব্যবধান। অর্থাৎ আমার আর আমার হাবিবের ভিতরে কোনো দূরত্ব থাকলো না, কিন্তু আমি আলাদা, হাবিব আলাদা, আমরা কোনো তফাৎ নাই, পাশাপাশি একসাথে মিশে গেছি। আলাদা না বা তার চেয়েও কম, অর্থাৎ মুহাম্মদ আহমদ একাকার হয়ে এক হয়ে গেলেন, আবার কোনো ডিস্টেন্স থাকলো না। আও আদনা, কাবা কাউসাইন মানে তো পাশাপাশি, এবার আও আদনা মানে তার চেয়েও কম। দুই ধনুক মানে পাশাপাশি একসাথে, কোনো ডিস্টেন্স নাই, নো ডিস্টেন্স, নো ডিস্টেন্স, কোনো ডিস্টেন্স নাই, পাশাপাশি এইভাবে। আও আদনা মানে তার চেয়েও কম, অর্থাৎ এই যে পাশাপাশি থাকলে দুটো বোঝা যাচ্ছে, আও আদনা তার চেয়েও কম মানে দুটো আবার এক হয়ে গেলেন। যে হাত থেকে নূর এসেছিলেন ফের আহাদে চলে গেলেন। যখন দুই নূর আবার এক হয়ে গেলেন তখন আল্লাহ পাক ফাআওহা ইলা আবদিহি মা আওহা, তখন তিনি তার খাস বান্দাকে যা ওহী করার ওহী করলেন। বুঝেছেন না? তো নূর যেখান থেকে এসেছিলেন ওই নূর মেরাজের রাতে ওখানেই চলে গেলেন। তো আল্লাহ তাআলা কি বললেন? নিজের নূর থেকে এই নূরকে সৃষ্টি করলেন। বুঝেছেন না? যখন এই নূরকে সৃষ্টি করলেন, যিনি সৃষ্টি করলেন তার নাম আহাদ, আর যাকে সৃষ্টি করলেন ওই নূরই বটে। যখন সৃষ্টি করলেন নাম আহম্মদ হয়ে গেল, তখন তার নাম আহম্মদ। তো যখন আলিফ হে মিম দালের মিম থাকলো তোর নাম হলো কি? আহম্মদ। মিম তুলে নিলে কি হলো? আহাদ। মিম তুলে নিলে কি হলো? মিমটাকে বাদ দিয়ে দেন, কি হলো? আলিফ হে দাল, কি হলো? আহাদ। আর আহমদ থাকলো আহাদ। তো যতক্ষণ মিমের বারজাক ততক্ষণ আহমদ, যখনই বারজাক তুলে নিলেন আহাদ। অর্থাৎ যতক্ষণে বারজাক আছে, এই মিমের পর্দা আছে, যতক্ষণ বাশারিয়াতের রূপে আছেন তখন তার নাম আহমদ, তখন তার নাম মুহাম্মদ, তখন তাকে আহাদ বলা যাবে না, তখন তিনি আহাদ নন, তাকে আহাদ বলা শিরক। কিন্তু যখনই মিমের পর্দা তুলে নিলেন, বাশারিয়াত উঠে গেল, তখন তাকে মুহাম্মদ বলা শিরক।
তখন তাকে মুহাম্মদ বলা শিরক। যখন বারজাক আছে তখন আহাদ বলা শিরক, নাম মুহাম্মদ। যখন বারজাক তুলে নিলেন তখন মুহাম্মদ বলা শিরক, নাম আহাদ। যখন আকারে এলেন নাম তার মুহাম্মদ, কখনো আলী রূপে, কখনো ফাতেমা রূপে, কখনো হাসান রূপে। আল্লাহ নিজের নূরকে কখনো আহমদ রূপে, কখনো মুহাম্মদ রূপে, কখনো আলী রূপে, কখনো নিজের নূরকে ফাতেমা রূপে, কখনো হাসান রূপে, কখনো হুসাইন রূপে, কখনো গাউসে আজম রূপে, কখনো মাওলা পাক রূপে। আল্লাহ নিজের নূরকে কখনো রশিদ আলী, সৈয়দনা সৈয়দ রশিদ আলী আল কাদরি আল বাগদাদি রূপে, কখনো নিজের নূরকে সৈয়দনা সৈয়দ ওয়াইশিদ আলী আল কাদরি আল বাগদাদি রূপে, কখনো নিজের নূরকে শাহজাদা হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি রূপে। এক এক রূপে নিজের নূরকে এক এক যুগে প্রেরণ করেছেন। যখন এর রূপে পাঠালেন তখন এর নূরের নাম হলো কখনো আহমদ, কখনো মুহাম্মদ, কখনো আলী, কখনো ফাতেমা, কখনো হাসান, কখনো হুসাইন, কখনো আব্দুল কাদের আল জিলানী আলাইহিস সালাম, কখনো বড় পীর সাহেব, কখনো গাউসে আজম, কখনো আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, কখনো মাওলা পাক, কখনো বড় হুজুর পাক, কখনো ছোট হুজুর পাক। এক এক রূপে আল্লাহ নিজের নূরকে এক এক জামানায় সে জামানার ইমাম ও গাউস করে পাঠিয়েছেন। আর যখন এর রূপ নাই, আকার নাই, তখন আল্লাহ তখন কিন্তু তার নাম না মুহাম্মদ, না আহমদ, না আলী, না ফাতেমা, না হাসান, না হুসাইন, তখন নূরের নাম আহাদ। বুঝতে পেরেছেন? তো এই যে আল্লাহ পাক নিজের নূর থেকে এই নূরকে পয়দা করলেন, যার নাম আহমদ। কি নাম? আহমদের মাঝে মিমের বারজাক আছে, মিমের বারজাক। এই আহমদটা আবার কি? এটার ব্যাপারে রাসূল পাক বর্ণনা করেছেন হাদিসে পাকে। আল্লাহ তো নিজের আহাদের ব্যাপারে বললেন, আমার নূর থেকে আহমদকে পয়দা হলো। এই আহমদ নূরটা আবার কি? এটার উপরে, এটা আমার নিজের লেখা কিতাব গদিরে খুমের চূড়ান্ত ঘোষণা। এই বইটা এখন আর পাওয়া যায় না, শেষ হয়ে গেছে। তবে বাংলাদেশে আবার এর প্রিন্ট হয়েছে, কিন্তু বর্ডারে বন্ধ থাকার কারণে কিতাব আসছে না। এখানে এখন আর পাবেন না। যারা কিনেছেন, শীর্ষগ্রামে অনেক লোকের কাছে কিতাব আছে। এই কিতাবের 83 পৃষ্ঠায় একটা হাদিস পাক বর্ণনা করা হয়েছে। হাদিস পাক 5টা হাদিসের কিতাব থেকে নূরের উপরে, আহমদ নূরটা কি এটার উপরে 5টা কিতাবের রেফারেন্স দিয়ে এনে কোট করা আছে। কিতাবগুলো আমি আগে কোট করি। নাফায়েসুল মিনন 2য় খণ্ডের 243 ও 44 পৃষ্ঠা, এবং মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি রহমাতুল্লাহ আলাই, মুফতি আজম কুস্তুনতুনিয়া, তিনি তার লিখিত কিতাব ইয়া নাবিউল মাওয়াদ্দাহ কিতাবের 11 পৃষ্ঠায় একই হাদিস বর্ণনা করেছেন। আবার এই হাদিসটি আরজাহুল মাতালেবে 459 পৃষ্ঠায় এই হাদিস পাকটি বর্ণিত হয়েছে, যেটা বর্ণনা করব এখন করিনি। আবার এই হাদিসটি মুহিবুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদারা এই হাদিসের কিতাব 3য় খণ্ডে 120 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে। ফের এই একই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেছেন। কে? আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবা 2য় খণ্ড 662 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1130। 5খানা হাদিসের কিতাবের মধ্যে হাদিস শরীফটি এসছে। মৌলা আলী আলাইহিস সালাম হাদিসের রাবি, তিনি বর্ণনা করছেন, আন আলী ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কুনতু আনা ওয়া আলিয়ুন নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদামা বি14,000 আম। মৌলা আলী আলাইহিস সালাম হাদিস বর্ণনা করেছেন। তিনি রিওয়ায়াত করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আনা ওয়া আলিয়ুন নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদামা বি14,000 আম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি এবং আলী একটাই নূর ছিলাম। কি বললেন? আদমকে যখন আল্লাহ সৃষ্টি করেননি, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সামনে যে নূর ছিল ওটা আমি এবং আলী।